আমি সঞ্জয় সচিব মহারাজের কাছে আসছি। একজন সাধুকে কিভাবে হ্যারাস করা যায়, কিভাবে তাদেরকে বদনাম দেওয়া যায়, এবং আপনি বিগত দিনে হয়তো শুনেছেন সোজাসুজি স্বর্ণালী বিভিন্ন শো, সেখানে এসে বিএনপি জামাতের নেতারা একের পর এক নোংরা ভাষায় আক্রমণ করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে। মানে সেখানে থেকে কি অবস্থা, কি বলবেন? এরপর তো আর তো কোনো রাস্তা দেখছি না আমি। চিন্ময় কৃষ্ণ প্রভু হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে যারা সংখ্যালঘু বাংলাদেশে, তাদের যৌথ কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। এটাই তার অপরাধ। যেখানে জেহাদি হুজুরদের ডাল গলছিল না, সোকল্ড মাদ্রাসা ছাপ মূর্খ অর্ধশিক্ষিত জেহাদি হুজুরদের ডাল গলছিল না, গ্রামে গ্রামে গিয়ে ধর্মান্তকরণ রুখে দিয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু। এটাই তার একমাত্র অপরাধ। আজকে তার জামিন নামঞ্জুর হওয়াটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় একজন নির্ভীক সন্ন্যাসী, যিনি কারুর কোনো ভোট ব্যাংক নন, যিনি কারুর কোনো ক্ষতি করেননি, একজন নির্ভীক সন্ন্যাসী, তার মুক্তি জামিনের আবেদন নামঞ্জুর হওয়াটা সারা বিশ্ব মানবতার কাছে আজকে উপহাস। সারা বিশ্ব মানবতার কাছে উপহাস। সারা বিশ্ব দেখছে বাংলাদেশ আপনারা লজ্জায় মুখ লোকান, কোথায় মুখ লোকাবেন আগামীতে, সারা বিশ্ব মানবতার কাছে অত্যন্ত নিন্দনীয়। আপনি সঞ্জয় কৃষ্ণ মহারাজ কি বার্তা রাখবেন? বার্তা রাখবো এই যে এখনো সময় আছে, আপনারা নিজেদেরকে সংশোধন করুন। আর ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সারা ভারতবর্ষের সমস্ত ধর্মমতকে আমরা পুষ্টি বৃদ্ধি হতে সহযোগিতা করেছি। মনে হয় ওরা সংশোধন করবে, সংশোধনের রাস্তা নেই। তাহলে এদের বিনাশ, অভিসম্ভাবী বিনাশ অবিলম্বে দুটো বাংলা ইন্টারফেয়ার করতে হয়, আমাদের ইন্টারফেয়ার করা দরকার। দু বাংলারই হিন্দুদের কাছে চিন্ময় কৃষ্ণ প্রভু যেমন ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দজি মহারাজ আমাদের সকলের রক্তের মধ্যে মিশে গেছে, যে কিভাবে হিন্দু বাঙালির অস্তিত্বকে রাখতে হয়। যেমন ফরিদপুরের শ্রী অঙ্গনা আশ্রমের 8 জন সন্ন্যাসী মুক্তিযুদ্ধের সময় একই দিনে তাদেরকে গুলি করে মেরেছিল খান সেনারা। চিন্ময় প্রভু আমাদের সামনে দেখাচ্ছেন যে বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষার শেষ লড়াই আমাদের লড়ছে, কিন্তু এই লড়াইয়ের পাশে থাকছে কারা এর মধ্যে ইন্টারফেয়ার করবে, নাকি এইরকমই উগ্র কট্টরপন্থী মৌলবাদের শাসন চলবে? আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, গোটা বিশ্বকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে শেষ কোথায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।